বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা এবারে কোথায় কি যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। বাংলা ছবি ডিয়ার মা এর মিউজিক অ্যালবাম প্রকাশের খবর জানতে পরে চোখ রাখুন আমাদের গান ফানে। বরানগর মল্লিক কলোনি অধিবাসী বৃন্দের খুঁটি পুজোর সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার টুকরো খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। নমস্কার, আমি চান্দ্রী ঘোষ। বিনোদন.com এর সকল দর্শককে বলি, বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন। এক্সিবিশনের মুখ আমি তো আমি তো সেইভাবে কোনোদিন মডেলিং অ্যাসাইনমেন্টসও কখনো খুব একটা দেখা যায়নি, আমি করিও নি। তো সেক্ষেত্রে এইটা আমার কাছে প্রচন্ড একটা নতুন ধরনের একটা ওয়ার্ল্ড আর কি, এবং নতুন ধরনের জিনিস। তো সেটা এত বড়ভাবে সেলিব্রেটেড হয় সেটাই আমি জানতাম না। তো আজকে এসে এই এক্সপিরিয়েন্সটা সবার থেকে দামি আমার মনে হয় এইটা পেলাম। দিস মাই ফার্স্ট টাইম, আমি আগে কখনো মডেলিং করিনি। তো এবং এরকম একটা থিমের ওপর কাজ করেছে তথা যেটা ভীষণই রেয়ার, যে যখন জামা কাপড়ে কোনো স্টিচ থাকতো না, জাস্ট ড্রেপিং করে জামা কাপড় পরা হতো। সেই সময়কার একটা কনসেপ্ট এটা, তো very nicely pulled off. যে কজন মানে যেই পাঁচজন ফিচার হয়েছে তাদের সাথে তো বহু দিনের সম্পর্ক আর অনেক অগুন্তিক কাজ করেছি। তো আমাদের আর ওই নতুন কোনো এক্সপিরিয়েন্স না, বরং এভরিডে একটা নতুন করে মজা আমরা বলতে পারি। তো আমরা খুব এনজয় করেছি। সকালবেলা শুটিং এ গেছি, আমরা পিকনিকের মতন পুরো শুটিংটা করেছি। তো খুব মজা হয়েছিল। সৌরভ আছে, ইন্দ্রাশিস আছে, ওরা আমার নিজের ভাইয়ের মতো। সো তথা যে ভালো ছবি তোলে সেটা আমরা সবাই জানি। আই থিঙ্ক বিউটিফুলি, মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে আমি কয়েকটা ছবি আগে দেখেছি, তো আমি এক্সপেক্ট করিনি এই লেভেলের হবে। সো আই লাভ ইট। তথাগত ছবি মানেই তার একটা অন্যরকম ম্যাজিক থাকে, এবং সেটা এবারও রয়েছে। গত বছরও আমরা ওর এক্সিবিশনে ছিলাম, এবারও এসেছি। আর এবারে একটা অ্যাডেড আকর্ষণ হচ্ছে আমাদের বন্ধুরা আছে, ইন্দ্রাশিস আর সৌরভ দুজনেই আছে, এবং তাদেরকে একটা নতুন লুকে দেখা যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে ভীষণই এক্সাইটেড ছিলাম, এবং ছবি দেখেও খুব ভালো লেগেছে। সাকসেসফুলি করতে পেরেছে। তুমি তো মাকে চেনো না। Why are you being judgmental? আমি নাকি জাজমেন্টাল? মা ও মেয়ের সম্পর্ক, জীবনের নানা মুহূর্ত, অনুভূতি নিয়ে আগামী 18 জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি ডিয়ার মা। অভিনয়ে জয়া আহসান, শাশ্বত চ্যাটার্জি, প্রীতিমান চ্যাটার্জি, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সি সহ আরো অনেকে।
ছবি মুক্তির আগে সম্প্রতি ইন্ডিয়ান মিউজিয়ামে ছবির সঙ্গীত পরিচালক পণ্ডিত বিক্রম ঘোষকে পাশে নিয়ে হয়ে গেল ছবির মিউজিক অ্যালবাম লঞ্চ। ছিল লাইভ পারফরমেন্সও। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ ও প্রধান কলাকুশলীরা জানালেন, আমার তো খুবই এনজয় করলাম এটা। এমনি অপরাজিতা তুমি করেছিলাম, আমরা সবাই এসে গান বাজনা স্টেজে করেছি, সেটা কিন্তু হলো, খুব আনন্দ পেলাম। খুব ভালো লাগছে এটা। টনি আর আমার খুব হৃদয়ের কাছের ছবি, আমাদের প্রথম কাজ একসঙ্গে, অনেক দিনের বন্ধুত্ব, প্রথম কাজ, খুব মন দিয়ে করা কাজ এবং ইটারনাল সাউন্ডস এর প্রথম ছবি। এবং আমাদের মিউজিক অলরেডি লঞ্চ হয়ে গেছে, আপনারা গিয়ে স্পটিফাই ইত্যাদি ডিজিটালি সব জায়গায় শুনতে পাবেন, সেটা শুনুন আর ভাইনাল কিনুন, কারণ মিউজিক কিন্তু এবার ফিজিক্যাল ফরম্যাটে আবার ফিরে আসবে। আমার প্রথম গানটা পাপনের খুব পছন্দ, যখন ফার্স্ট টাইম শুনেছিলাম খুব কেঁদেছিলাম, বিকজ মা সবার জন্য স্পেশাল। অ্যান্ড ছবিটা মা নিয়ে যেভাবে করেছে, মা আবার বাচ্চার কনসেপ্ট নিয়ে বা রিলেশন নিয়ে, সো আই থিঙ্ক অডিয়েন্স প্লিজ আপনারা আসুন, এই ছবিটা দেখুন, গান শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। এটা তো একটা বিশাল পাওনা, বিশেষ করে আমার ছবি, আমি তো ভীষণ খুশি, আমি দারুণ খুশি। আমি দর্শকদের বলবো আমি দেখিনি আগে। শুধু তাই নয়, এরকম একটা ভেন্যু যেটা স্কুল লাইফের পরে এত বছর বাদে এলাম, এত ভালো লাইভ পারফরমেন্স উইথ ইনস্ট্রুমেন্টস, রিয়েল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যেটা আজকের দিনে খুবই বিরল হয়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে বরানগর মল্লিক কলোনি অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব এবার ৭৬ বছরে পা দিল। প্রতি বছরই মূল উদ্যোক্তা স্থানীয় পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে নানা থিমের মাধ্যমে তারা দর্শনার্থীদের মন জয় করে আসছে, আর এবারও তার অন্যথা হচ্ছে না। এবার তাদের থিম বৃক্ষরূপেণ সংস্কৃতা। সম্প্রতি ক্লাব প্রাঙ্গণে প্রাক্তন ফুটবলার কার্তিক শেঠ, স্থানীয় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে হয়ে গেল এবারের খুঁটি পুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের ব্যাজ, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল বিনোদন.com-এর ক্যামেরাও। এরকম খুঁটি পুজোর উদ্বোধনে আসতে পেরে বেশ খুশি সায়ন্তিকা ব্যানার্জি। জানালেন, পুজো হয় আন্তরিকতা দিয়ে, প্যাশন নিয়ে, এবং দুর্গা পুজোটা একটা প্যাশনের ব্যাপার। মানুষকে শুধু দেখানোটা না, তারা যে বিভিন্ন থিম করছে, কেউ কেউ সাবেকিয়ানা, উত্তর কলকাতায় বেশি সাবেকিয়ানা হয়, থিমও হয়, দুটোই দেখুন আমাদের সবার সাথে তাল দিয়ে চলতে হবে, এবং মানুষ যেটা দেখতে চাইছে সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে, অবশ্যই আমাদের চয়েসটাই নিতে হবে। এবং এই পুজো মল্লিক কলোনি সার্বজনীন পুজো, এই পুজোতে আমাদের ডাক্তার থেকে শুরু করে শর্মাদি থেকে শুরু করে পুজো কমিটি যতজনেরা রয়েছে প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতা, প্যাশন দিয়ে মায়ের আরাধনা করে। আর এবারে পুজো নিয়ে প্রশ্ন করা হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ আজকে দেখবেন বেশিরভাগ লোক অক্সিজেন অভাব বোধ করে, কারণ গাছ নেই। গাছ আমরা পুঁজি বটে, কিন্তু গাছকে সংরক্ষণ করি না। এই সংরক্ষণ করার লক্ষ্যের সামনে এই ধরনের রঙ্গ মামলা করে মানুষকে উপলব্ধি করার চেষ্টা, গাছ যিনি বুঝবেন গাছকে সংরক্ষণ। বিনোদন.com-এর সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রণবীর সিং এর বহুল প্রতীক্ষিত ছবি ডন 3 সিনেমায় শাহরুখ খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।
ক্রিস 4 ছবির হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে ঋত্বিক রোশনের, তাই নিজের মতো করে ক্রিস ফ্র্যাঞ্চাইজির গল্প সাজাচ্ছেন ঋত্বিক। চলতি বছর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন